আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে তেলে ভাজা বন রেসিপি। এই রেসিপিটি যে কেউ বানাতে পারবে, এত সহজ আর এত সুন্দর এই রেসিপিটি। দেখুন মাশাল্লাহ আমার বনগুলো কত সুন্দর এসেছে। এখন চলে যাই মূল প্রসেসে। এখন আমি এখানে নিয়ে নিলাম একটি মিক্সিং বলে 1 কাপ দুধ, তারপর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট, তারপর আমি এখানে চিনি অ্যাড করে দেব। আমি চিনিটা পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে। এখানে চিনি পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা চিনিযুক্ত খাবারের সাথে একটু দিলে সেই খাবারের টেস্টটা ভালো আসে। তারপর আমি এখানে 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম 3 থেকে 4 চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমার দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম। এখন ভালো করে মিক্সড করে নেব সবকিছু। অনেকেই বলেন যে ইস্ট দিয়ে খাবার তৈরি করলে সেই খাবারে ইস্টের গন্ধ থাকে। আপনারা যদি ইস্টের খাবারে গুঁড়ো দুধ মিক্সড করে দেন 2 থেকে 3 চামচের মতো, তখন আর ওই ইস্টের গন্ধটা থাকবে না। অবশ্যই এই টিপসটি ফলো করে দেখবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা 1.5 কাপের মতো। যদি এই ডোটা নরম হয়ে যায় তাহলে আপনারা এখানে আবার ময়দা অ্যাড করতে পারেন, অথবা যদি শক্ত হয়ে যায় তখন আপনারা একটু তরল দুধ অ্যাড করতে পারেন। তারপর আমি এখন ভালো করে মিক্স করে একটি ডো তৈরি করে নেব। দেখুন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু প্রথম অবস্থায় এইরকম একটু হাতে লেগে লেগে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এখন আমি একটু অয়েল উপর দিয়ে মেখে রেখে দেব 1 ঘন্টার মতো রেস্টে। দেখুন আমি কিন্তু এখানে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন আমার ডোটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি হাওয়াটা বের করে নেব। তারপর আমি একটি বোর্ডে হালকা করে একটু ময়দা ছিটিয়ে নেব, নিয়ে তারপর এখানে ভালো করে একটু ময়ান করে নেব। ময়ান করা হয়ে গেলে আমি এগুলাকে লিচির আকারে কেটে দেব। আমি আমার পরিমাণ মতো করে সাইজ করে কেটে নেব। দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপর আমি এখন দেখুন একটি নিয়ে এভাবে করে বানিয়ে নেব বনগুলো। সেম এইভাবে করে টেনে টেনে একটু মসৃণ করে বানিয়ে নিতে হবে। তারপর দেখুন আমি এখানে পলিথিন কেটে নিয়েছি, যাতে আমরা এগুলা রেখে দিতে পারি পলিথিনের উপর, যাতে আমরা এভাবে একটু নড়াচড়া করে দিয়ে দিতে পারি। পলিথিনে আমি একটু অয়েল মেখে নিয়েছি, নিয়ে এখন আমি এগুলাকে রেখে দেব এভাবে উপরে করে। আমি সেমভাবে আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এভাবে করে আমি আরেকটি বানিয়ে নিয়ে সেম পলিথিনে একটু অয়েল মেখে এভাবে করে রেখে দেব। এই তো এভাবে করেই সবগুলো আমি বানিয়ে নিয়েছি। দেখুন এখন আমি 1 ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দেব। দেখা হচ্ছে 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টা পর আমার বনগুলো একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে। এই তো দেখুন সবগুলোই ডাবল ডাবল হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল। আপনারা এই বনগুলো দেওয়ার আগে তেলটাকে একটু চেক করে নেবেন। হাতের আঙ্গুলটি তেলের মধ্যে একটু চুবিয়ে দেবেন, যাতে আপনারা যে সহ্য করতে পারছেন এমন গরম হওয়া পর্যায়ে আপনারা বনগুলো দিয়ে দেবেন। কারণ অতিরিক্ত তেলে গরম থাকলে বনগুলার উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। এই তো আমি বনগুলো এভাবে করে দিয়ে দেব। পলিথিনে নেওয়ার কারণে সুবিধা হচ্ছে যে এভাবে ঢেলে দেওয়া যায় সহজেই। আজকে আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগবে। এদিকে দেখুন আমার বনের এক পাশ কিন্তু হয়ে এসেছে। আমি এখন হালকা হাতে আমি এগুলোকে উল্টিয়ে দেব। এভাবেই করে আমি হালকা হালকা করে উল্টে দিয়ে তারপর আমি বনগুলোকে ভেজে নেব। যখন বনগুলোর পারফেক্ট একটা কালার চলে আসবে তখন আমি কিন্তু উঠিয়ে নেব।
আমার কিন্তু বনের পারফেক্ট একটা কালার চলে এসেছে, তাই আমি এখন উঠিয়ে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। I hope everyone like this video. সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।